আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি প্রিয় পদ, মাছের মাথা দিয়ে মুগের ডাল বা ভাজা মুগের ডাল। এই রান্নাটি বাঙালি মাত্রেই প্রত্যেকে পছন্দ করেন এবং সবার বাড়িতে রান্নাও হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। আপনারা সবাই করেন, তবে আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপ, মাছের মাথা একটা গোটা, আর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আছে এক জায়গাতেই, দেখুন আমি আগে বেটে নিয়েছি মশলাটা। চিনি আছে স্বাদ অনুযায়ী, ফোড়নের জন্য আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে সর্ষের তেল। এই হলো এই রান্নার উপকরণ। মুগ ডাল ভেজে নিচ্ছি প্রথমে। মুগ ডালটা বেশ সুন্দর একটা গন্ধ আসবে, তখন নামিয়ে ফেলবেন। যে কোনো বাঙালি মাত্রে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই মুগ ডাল রান্না করা হয়ে থাকে মাছের মাথা দিয়ে। অনেক সময় ভেজ ডালও হয়, তবে বাঙালি মাত্রেই কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে সবাই খুব পছন্দ করেন। এটা বাঙালির বলা চলে একেবারে ট্র্যাডিশনাল একটা ফুড বা আইটেম। ডাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে কিন্তু ডাল ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভাজা ডাল, কারণ ডালের মধ্যে অনেক ধুলোবালি থাকে। গরমকালে এই মুগ ডাল কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে, খেতেও ভালো লাগে। আমি ভেজে করেছি, আপনারা চাইলে না ভেজেই করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেজে করলে এর স্বাদটা একটু বেশি হয়। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই নুন দিয়ে প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। একটা সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা কড়াই কিংবা বাটিতেও করে নিতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। এই কারণে আমার তাড়া ছিল, মানে খুব তাড়াতাড়ি করার দরকার ছিল, তাই আমি তাড়াতাড়ি করে নিয়েছি। ডাল কিন্তু এই রকমভাবে সেদ্ধ করবেন, একেবারে যাতে গলে না যায়, সুসিদ্ধ হবে অথচ ডালটা গোটা গোটা থাকবে। এই রকমভাবে ডাল সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, মাছের মাথাগুলো আমি ভেজে নেব আগে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আর তেমন কিছুই লাগে না। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এর আগে মাছের মাথায় নুন হলুদ আমি অলরেডি মাখিয়ে রেখেছি। এবার ভেজে নিলাম, কারণ মাছের মাথা ভাজতে গেলে অনেক সময় তেল ছিটে কিন্তু গায়ে আসে, এই কারণে আমি নুন হলুদ দিয়ে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এই রকম লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে একটা আষ্টে গন্ধ হয়। এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দেব। তেলটা আমি একটু কম করে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দেব গোটা জিরে, আর দেব তেজপাতা। আপনারা যে যেমন খান, অনেকে ডাল মাছের মাথা দিয়ে ডাল করলে পেঁয়াজ দেন, কিন্তু এটা আমার ভালো লাগে না। তবে মাছের মাথা দিয়ে ডাল করলে একটু গরম মশলা দিলে সেটাই ভালো লাগে। দিয়ে দিলাম তেজপাতা। এবারে ডাল ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা। খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। জিরে ধনে বাটা আর আদা এই তেলের মধ্যে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি আগেই বলে ফেলেছিলাম হলুদ গুঁড়োর কথা, কিন্তু এখন আমি হলুদ গুঁড়ো দিলাম। এবারে আমি ডাল ঢেলে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ডালের মধ্যে আলু দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে এক্ষেত্রে ঝালটা একটু বেশি হয়ে যাবে। আর মাছের মাথা দিয়ে ডাল করলে একটু ঝাল তো হবেই,
তাই আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো মাছের মাথাগুলো এর মধ্যে। দেখুন, স্বাদ অনুযায়ী চিনিও দেবো, একটু ফুটে উঠুক। মাছের মাথাগুলো কিন্তু আমি একটু ভেঙে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। মুগ ডালে চিনি না দিলে ডাল কিন্তু খেতে ভালো হয় না। মুগ ডালে চিনি মাস্ট, চিনি না দিলে মুগ ডাল খেতে ভালো হয় না। তাই স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম। চিনি, নুন এবং লঙ্কা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। ডাল কিন্তু ফুটতে দিয়েছি আমি। এবার খানিকক্ষণ ফুটবে। ডাল ফোড়ন দেওয়ার পর ভালো করে ফোটালে কিন্তু ডাল খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এবার মাছের মাথাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি। দেখুন, একটু ম্যাশ করে দিয়েছি, যাতে ভেঙে দিয়েছি মাছের মাথাগুলো, যাতে ডালের মধ্যে সারা ডালের মধ্যেই মেশে। মাছের মাথার যে ফ্লেভার একটা আছে মাছের, সেই ফ্লেভারটা যেন পুরো ডালের মধ্যে মিশে যায়। ভালো করে ফুটাবো এটাকে, তারপরে গরম মশলার গুঁড়ো দেব। দেখুন কত সুন্দর। সবগুলো কাঁচা লঙ্কা কিন্তু আমি কেটে দিইনি, ফ্লেভারের জন্য কিন্তু আমি একটু গোটাও দিয়েছি। আমি ঝাল যেহেতু কম খাই, এই কারণে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আর তাছাড়া ডালে অতিরিক্ত ঝাল হলে সেই ডাল খেতে কিন্তু ভালো লাগে না। ডাল ভাত খায় মানুষ তৃপ্তির জন্য, সেই ঝাল হলে কিন্তু সেই ডাল ভাত সেই তৃপ্তি ভাবটা আর থাকে না। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। ডাল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। অসাধারণ খেতে হয়। এইভাবে একবার আপনারা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখবেন, অপূর্ব খেতে হবে। দেখুন যেমন কালার হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছিল। তবে আমি এখানে কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে করতেই পারেন কালার আনার জন্য, কিন্তু আমি যেটা ন্যাচারাল কালার ডালের সেটাই রাখতে চেয়েছি। তাছাড়া এইভাবে রান্না করলে পেটের কোনো সমস্যা হয় না। এইবার ডাল আমি একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। ডাল দেখুন পাত্রে ঢেলে নিয়েছি পুরো ডালটাই। দেখুন কত সুন্দর মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইরকম মুগ ডাল মাছের মাথা দিয়ে আর একটু আলু ভাজা কিংবা বেগুন ভাজা, যে কোনো ভাজাই হোক না, তাহলে কিন্তু খাওয়ার আমেজটাই আলাদা, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা।